একটানা বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতি একাধিক বাড়িতে। এক হাঁটু জল দাঁড়িয়ে রয়েছে বাড়ির উঠোনে, ঘরেও ঢুকছে জল, পাশাপাশি পচা আলুর গন্ধে টেকা দায় পরিবারের। অভিযোগ, এভাবেই যদি দীর্ঘদিন এই জল বাড়িতে থাকে তবে রোগ জীবাণু ছড়াতে পারে। এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে সেখানে আলুর শেড রয়েছে, সেই জায়গায় একটি ছোট কালভার্ট ছিল, কিন্তু আলুর শেড তৈরি করার সময় সেটিকে বন্ধ করে দেওয়ায় আটকে যাচ্ছে জল। একাধিকবার সমস্যা সমাধানের ব্যাপারে প্রধান সহ উপপ্রধানকে জানিয়েও হয়নি কাজ বলে অভিযোগ ধূপগুড়ির মাগুরমারির ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মাগুরমারির বাসিন্দা সুকুমার রায়ের। জানা গিয়েছে, প্রতি বছর বর্ষা আসলেই জলমগ্ন হয়ে পড়ে পাড়ার কয়েকটি বাড়ি। বিষয়টি এলাকার পঞ্চায়েত প্রধান সহ উপপ্রধানকে জানানো হয়েছে, কিন্তু তারা বিষয়টি কর্ণপাত করেননি, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। এর পাশাপাশি বাড়ি থেকে কয়েকশো মিটারের মধ্যেই রয়েছে আলুর শেড, সেখানকার পচা আলুর দুর্গন্ধ এবং নোংরা জল এসে বাড়িতে ঢুকছে, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সুকুমার রায় বলেন, দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছি, বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। আমরা চাই প্রশাসন দ্রুত সমস্যার সমাধান করুক। একদিকে এ বিষয়ে ধূপগুড়ির ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় প্রধান ফোন মারফত জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি এবং এলাকার প্রধানকেও ফোন করে দ্রুত সমাধানের চেষ্টা করছি। অন্যদিকে এলাকার প্রধান ও উপপ্রধানকে ফোন করলে তারা ফোন তোলেননি। এ বিষয়ে আলু শেডের মালিক কৃষ্ণনগর জানান, আলু শেডটি তৈরির ৪ বছর আগে সেই কালভার্ট বন্ধ করে দেওয়া হয় এবং পচা আলু বাইরে ফেলা হয় না। তবে বিভিন্ন জায়গায় এভাবেই গজিয়ে উঠেছে ছোট ছোট শেড। অনেক সময় এরকম অভিযোগ উঠে আসে। তবে কি আদৌ সমস্যার সমাধানে এগিয়ে আসবে প্রশাসন? এটাই এখন দেখবার বিষয়। নোংরা জল, এই আলু পচা জল, এগুলো জল ২-৩ দিন থাকলে তো রোগ হয়ে যাবে, রোগ সৃষ্টি হয়ে যাবে। পচা আলুর জল, এই ব্যাপারটা কি কারণে? শেডের জল ধুইয়া। কার আলুর শেড এটি? কার? এই কৃষ্ণ ঘোষের। আচ্ছা, জানিয়েছেন ওনাকে যে ওনার পচা আলুর গন্ধ আসছে? গন্ধ পর্যন্ত আপনারা জানিয়েছেন? না, জানাই নাই, ওই সুকুমার জানাইছিল। আচ্ছা, আপনাদের কেউ একজন জানিয়েছিলেন, কি বলছে তখন? তখন এখন কি বলবো সুকুমারকে এটা। আচ্ছা, তো এখন কি চান আপনারা? এখন তো এই জলটা যাতে মানে কিভাবে করা যায়, কাটার ব্যবস্থা, এখানে তো রাস্তার ভুলুং টুলুং সব উঠাই দিল। প্রশাসনকে জানিয়েছেন? পঞ্চায়েত প্রধান? না, এই উপপ্রধানকে জানা হয়েছে। কি বলছেন উনি? উনি বলছে এখন যে তোমাদের পঞ্চায়েত তাকে জানাও। আচ্ছা, জানিয়েছেন পঞ্চায়েতকে? না, ও জানাইনি, কালকে হয়তো জানাবো, আজকে তো সময় ছিল না, গরু টরু নিয়ে ব্যস্ত ছিলাম, হয়তো জানাইছে। আচ্ছা, তো এই যে এই মতো অবস্থায় আছেন, গরু বাঁধার জায়গা রয়েছে? গরু বাঁধার জায়গা নাই, এখন পরের বাড়িতে গরু রাখতে হবে। এই যে পরবর্তী বলতে হবে যে কেউ খোঁজ নেয় না, এখন আমরা দেখবো, চেষ্টা করি, এখন অন্য পঞ্চায়েত দাঁড়াইতে হবে বা অন্যকে ভোট দিতে হবে। মানে আপনারা এমতো অবস্থা চাচ্ছেন, যদি এলাকার উন্নয়নে তারা এগিয়ে না আসে তাহলে আপনারা আবার নির্বাচন করতে চান, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? সুভাষ রায়। আচ্ছা, এটা কোন এলাকা? এটা কালীঘাট। কত নম্বর পার্ট এটা? এটা 3 দিন ধরে বৃষ্টি, এখন 3 দিন ধরে বৃষ্টির মধ্যে তো আর ওই কালভার্ট 2-2টা বন্ধ, এদিকে একটা বন্ধ, সামনে রাস্তার এদিকে একটা বন্ধ, শেডটা কালভার্টটা বন্ধ করে দিছে, প্লাস আলু পচা যে সব এদিকে বাইরে আসে। এবার পঞ্চায়েতকেও জানা গেছে, প্রধানকেও জানা গেছে, কোনো পদক্ষেপ নেয় নেই। এবার দুইবার প্রধানকে উপপ্রধানকে বলা গেছে, প্রধান স্বসাক্ষাৎ ছিল, তবুও কিছু করে নাই। বলতেছে পঞ্চায়েতকে বলা গেছে, এখন প্রধানের উপরে তো পঞ্চায়েত না, মানে প্রধান পঞ্চায়েতকে টাকা দিচ্ছে, পঞ্চায়েত প্রধানকে টাকা দিচ্ছে, কাদের কাজ কেউ করছে না। এখন কি চান আপনারা? এখন চাই আর জলটা শুকিয়ে গেলে আমাদের খুব ভালো হয়। এই যে জল আছে তাতে করে তো রোগ জীবাণু ছড়াতে পারে, ছড়াতে পারে। জলটা যে নোংরা জলটা যে আসতেছে আলু পচা, এবার প্লাস বৃষ্টির জল, আলু পচা, মল পায়খানা সব জল এই যে বাড়ির মধ্যে ঢুকতেছে। এখন কি করে খাওয়া দাওয়া করবো, কি করে ঘরে ঢুকবো, তার ব্যবস্থা। প্রতি বছর হয় এরকম? হ্যাঁ, প্রতি বছর, গত 3 বছর ধরে এরকম হচ্ছে। এই এলাকার নাম? হ্যাঁ, এই এলাকার নাম পশ্চিম মাগুরমারি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুকুমার রায়। বাড়িতে কজন আপনারা? বাড়িতে আমরা 3 জন। কি হচ্ছে আপনাদের বাড়িতে? এই যে জল, আমাদের বাড়িতে জল। কদিন থেকে এই জল? 2 দিন থেকে জল, 3 দিন থেকে জল চলতেছে। কতটা জল বাড়িতে নেমেছে? জল তো ঘরে জল ঢুকছে, আগে জল ঢুকছে, খাইতে পারছি না, রান্নাঘরে জল ঢুকছে, জল বাইরে হওয়ার মতো কোনো বুদ্ধি। এই যে 1 হাঁটু জল নিয়ে যে আছেন, এই বিষয়ে প্রশাসনকে জানিয়েছেন? জানাইছি তো। কি বলেছে তারা? প্রধানকে জানাইছে, পঞ্চায়েতকে জানাইছে, কি বলেছে তারা? কিছু বলেনি। মানে জল যে অপসারণ করার যে ব্যবস্থা, সেটা কোনো কিছু হাতে নেই। আপনার নাম? নমিতা রায়। কটা বাড়িতে আপনাদের এরকম অবস্থা? 4-5টা। এলাকার পঞ্চায়েতের কি নাম? এলাকার পঞ্চায়েত দারা সিং।